আমি নামাজ পড়বো, আমার এখানে নামাজ, রোজা, সেহরি সবকিছু আমার কালচারের পার্ট। আমার এখানে কেউ পয়লা বৈশাখে যাবে সেটা তার কালচারের অংশ। মুস্তফা সরওয়ার ফারুকী, তিনি একজন বাংলাদেশি নাট্যকর, চলচ্চিত্রকর শিল্পী। তিনি বলেছেন পহেলা বৈশাখ যেরকম, নামাজ রোজা ঠিক একই রকম। নাউজুবিল্লাহ। আমার এখানে কেউ পয়লা বৈশাখে যাবে সেটা তার কালচারের অংশ। এরা কুলাঙ্গা। আর একটু বেশি গালি দিতে মন চায়, টুপিটা খুললে দিলাম না, আল্লাহ হেদায়েত দিক। এটি কুলাঙ্গার, এটি মুসলমান নামের কলঙ্ক। নাস্তিক চলচ্চিত্রকার, তিনি বলেছেন পহেলা বৈশাখ যেরকম, নামাজ রোজাও ঠিক একই রকম। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমে সূরা আল ইমরানের 18 নম্বর আয়াতে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আমিনের নিকট মনোনীত জীবন বিধান ধর্ম ইসলাম। সেটা প্রত্যেক মানব জাতির কল্যাণের জন্যই আল্লাহ রাব্বুল আমিন পরিপূর্ণ করেছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, ইসলাম পরিপূর্ণ মানবতার কল্যাণের জন্যই আল্লাহ রাব্বুল আমিন নাজিল করেছেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। কাজেই সেই মোকাম্মাল ইসলাম, সেই পরিপূর্ণ ইসলাম নিয়ে যদি কেউ কটূক্তি করে, মন্তব্য করে, ইসলামে তার শাস্তি অতীব কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিন শ্রেণীর মানুষকে কঠিনভাবে বিচার করতে হবে, শাস্তি দিতে হবে যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে। তার মধ্যে একটা হচ্ছে এটা, যারা আল্লাহ তার রাসূলকে, কোরআনকে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, কটু মন্তব্য করে, তাদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই। 4775 নম্বর হাদিস, আবু দাউদের হাদিসের সনদ সহিহ।